এই নির্বাচন কমিশন এবং সরকার তারা ভীত। সরকার এখন মবের সংস্কৃতি যে চালু করছে, এই মবকে তারা কন্ট্রোল করতে পারছে না এবং মব দেখে তারা এখনও ভীত। তারা এই ভীতির মধ্যেই জাতীয় পার্টির প্রতি তারা এখন পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করে নাই। প্রত্যেকটা যেমন সংলাপে ডাকা হয়নি, নির্বাচন কমিশনের আলোচনায় ডাকা হয়নি, তারপরে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা জাতীয় পার্টির 64টা জেলায় সংগঠন আছে, কম হোক বেশি হোক সংগঠন আছে। এই 64 জেলার কার অস্তিত্ব আছে দেখেন আপনারা। যারা জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল বা তাদেরকে ব্যান করার জন্য যে দাবি তুলতেছে, সেই দলগুলোর অবস্থা দেখেন না কেন? আরও দেখবেন যখন নির্বাচন আসবে, নির্বাচনের মাঠে যখন রাজনৈতিক দলগুলো থাকবে, তখন দেখবেন তাদের অস্তিত্ব নাই, তারা হারাই গেছে। তো এই ধরনের দলের যদি কথায় নির্বাচন কমিশন তার সংলাপে জাতীয় পার্টিকে না ডাকে, তাহলে আমি মনে করি এটা নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা এই মবের সংস্কৃতিতে তারা ভীত। তারা এই মবকে তারা ভয় করে এবং যার কারণে তারা জাতীয় পার্টিকে ইচ্ছা থাকা সত্ত্বেও ডাকতে পারছে না। আমাদের সিদ্ধান্তটা 20 তারিখে, 20শে ডিসেম্বরের মধ্যেই প্রকাশ সারা বাংলাদেশেই, যেহেতু বর্ধিত সভা 17 তারিখে দেওয়া হয়েছে, 17 তারিখের পরে হয়তোবা সবার কাছে শুনবে, তারপরে একটা মনোনয়ন বোর্ড হবে, 20 তারিখের মধ্যে প্রার্থীদের ডাকা হবে, প্রার্থীদের দেওয়ার পর প্রার্থী সিলেকশন হবে সারা বাংলাদেশ থেকেই। আমার 20 তারিখের মধ্যেই একটা আমাদের এই ধোঁয়াশাটা কেটে যাবে এবং জাতীয় পার্টির প্রার্থীরা, মনোনীত প্রার্থীরা তারা মাঠ পর্যায়ে কাজ করা শুরু করবে। যেহেতু 29 তারিখ মনোনয়ন দাখিলের লাস্ট তারিখ, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমাদের এই সিদ্ধান্তগুলো খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। তা এখানে মূল দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের গোয়েন্দা সংস্থা আছে, তারা এটাকে ইনফর্ম করবে। একটা প্রোগ্রাম যদি একটা প্রার্থী দেয়, সেখানে কোনো সহিংসতা হতে পারে কি না, এটা তারা আগে থেকেই তারা করবে এবং তাদের প্রতিরক্ষার জন্য প্রার্থীকে গার্ড দেওয়ার জন্য তারা আগে থেকেই ব্যবস্থা নেবে। এখানে নির্বাচন কমিশনের নির্বাচন যে আমাদের বিধি আছে, আচরণবিধি, এই নির্বাচন আচরণবিধিতে প্রার্থীদের কি করণীয় আছে এই বিষয়গুলো ডিটেলস দেওয়া আছে। সেখান থেকে যদি কোনো প্রার্থী যদি নির্বাচন কমিশনের আইন ভায়োলেট করে, সঙ্গে সঙ্গে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই কাজগুলো যদি মাঠে দৃশ্যমান হয়, তাহলে কিন্তু কোনোদিনই কোনো প্রার্থী আইনের বাইরে যা কাজ করতে পারবে না। এখন কথা হলো যে আইনের প্রয়োগটা সঠিকভাবে নাই, যার কারণে প্রার্থীদের মনে শঙ্কা, আমাদের ভোটারদের মধ্যে শঙ্কা, সবার মধ্যেই শঙ্কা নিয়েই আমরা এই নির্বাচনে জাতীয় পার্টি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।